স্পেশাল চাউমিন। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে চাউমিন তোমরা কি কখনো বানিয়েছো? চলো আজকে বানাই। এর জন্য নিয়েছি গাজর, আলু, বরবটি, টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা। এদিকে চাউমিনটাও মোটামুটি 70% মতো সিদ্ধ করে নিয়েছি। জলটা গরম হওয়ার পর জলের মধ্যে একটু ভিনিগার আর অল্প একটু তেল আর লবণ দিয়ে তারপর চাউমিনটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। চাউমিনটা 70% সিদ্ধ হওয়া পর্যন্ত রেখেছি। তারপর জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে প্রথমে ভেজে নিলাম আলু। আলু দেওয়ার সাথে সাথে কিন্তু লবণ হলুদ দেওয়া যাবে না। তবে আলুগুলো সুন্দর মচমচে লাল লাল হবে না। আলুগুলো এরকমভাবে মোটামুটি নাড়তে চাড়তে যখন লাল লাল হয়ে আসবে, তখন সেই পর্যায়ে গিয়ে লবণ হলুদ দিয়ে মিক্স করে নিতে হবে। আলুটা মোটামুটি মচমচে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। নিয়ে সেই সেম তেলের মধ্যেই বরবটিগুলো ভেজে নেব। বরবটিগুলো দেওয়ার পর এটার মধ্যেও লবণ দিইনি আমি। বরবটিগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে, গায়ের রঙটা চেঞ্জ হয়েছে। তারপর তার মধ্যে লবণ দিয়েছি, আর যেহেতু তেলের মধ্যে হলুদ আগে থাকতেই ছিল, তাই আর হলুদ দেওয়া লাগেনি। দেখো বরবটিটার কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে বরবটিগুলো সিদ্ধ হয়ে এসেছিল, তাই জন্য আরেকটু লবণ দিলাম বরবটি অনুযায়ী। দিয়ে ভালো করে মিক্স করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। সেই সেম কড়াইতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। চাউমিনের মধ্যে গাজর আর ক্যাপসিকাম যেহেতু পাতলা করে দেওয়া থাকে আর এগুলো কাঁচাও মোটামুটি খাওয়া যায়, তো পুরো একবারে সিদ্ধ করে ভাজার প্রয়োজন হয় না। মোটামুটি নুয়ে চুয়ে নরম হয়ে গেলেই নামিয়ে নেওয়া যায়, আর সেটারই ফ্লেভার ভালো আসে। তাই গাজরের মধ্যে ক্যাপসিকামটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিলাম। গাজর আর ক্যাপসিকাম একসাথে ভেজে উঠিয়ে নেব। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিয়েছি, কারণ লঙ্কাগুলো এটার সাথে হালকা হালকা গাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর সেন্টটা খুব সুন্দর আসবে, আর চাউমিনের মধ্যে খেতেও দারুণ লাগবে। ভালো করে নেড়ে আরও 2-3 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিলাম। এর মধ্যে লবণ দিয়েছি, হলুদ আর দিইনি। দিয়ে ওই আলু আর বরবটির মধ্যেই উঠিয়ে রেখে দিলাম। দেখো সব রকম সবজি একসাথে কত সুন্দর দেখতে লাগছে। সিদ্ধও হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম সবগুলোকে একসাথে। আবার সেম কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তারপর দিয়ে দিলাম টমেটো। তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণে হিংও ইউজ করতে পারো, কিন্তু আমি হিং ইউজ করিনি, এলাচটা ইউজ করেছি। তোমরা দারচিনিও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে দারচিনি ছিল না বলে দিইনি। তেলের মধ্যে সবগুলোকে দিয়ে মোটামুটি নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে একটা সেন্ট বেরোলে তখন দিয়ে দিলাম টমেটো। টমেটোর মধ্যে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম টমেটোর পরিমাণে লবণ। লবণটা দেওয়ায় টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তার উপর দিয়ে চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। একসাথে সবটা দিলে মিক্স করতে অসুবিধা হবে, তাই জন্য অল্প অল্প করে দিয়ে দুইবারে মিক্স করে নিলাম চাউমিনগুলোকে। এই পর্যায়ে তোমরা একটু হিংও ইউজ করতে পারো সবজিগুলোর মধ্যে। আমি এখানে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা আর সাম্বার মশলা দিয়েছি। আর শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ এগুলো তো আগেই দেখলে। এলাচের সাথে দারচিনিও দিতে পারো। নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিলে আমাদের চাউমিন রেডি। দেখো চাউমিনের রঙটা কত সুন্দর এসেছে। এর পরের দিন তোমাদেরকে সাদা চাউমিনের রেসিপি দেব। এবার বাটিতে তুলে নিলাম ভগবানকে ভোগ দেওয়ার জন্য, ভগবানকে নিবেদন করার জন্য। চলো ভোগের দর্শন করা যাক। হরি বল। ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে, প্রসাদ হয়ে গেছে। এরপর তোমাদের দর্শন করালাম। দেখো তোমরা আমার জগন্নাথকে, গোপালকে কেমন লাগছে। রজনীগন্ধা ফুল আর কিছু গোলাপের পাপড়ি দিয়ে আজকে ভগবানকে সাজানো হয়েছিল। হরি বল।